আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। নতুন আরেকটি ব্লগে আপনাদেরকে আমন্ত্রণ করছি। আর যে যেখান থেকে বসে আমার আজকের এই ব্লগটি দেখছেন সবার প্রতি অনেক অনেক ভালোবাসা রইল। তো ব্লগে আপনাদের সাথে শেয়ার করেছিলাম আমি নিউ ইয়র্ক সিটিতে আসছি, আর নিউ ইয়র্কে আমাদের নতুন যে অ্যাপার্টমেন্টটি কিনেছি সেটার একটা ট্যুর দিয়েছিলাম। আপনারা সবাই আমার ওই ভিডিওটা অনেক পছন্দ করেছেন। সো ওইখানে বলছিলাম যে আমরা এখানে ২-১ দিন থাকবো। এইখানে কি করলাম সেগুলোই আজকে আসলে কন্টিনিউ করছি। খুব বেশি যে একটা রেকর্ডিং করতে পেরেছি সেইটা না, একটু একটু যে ফুটেজগুলো নিয়েছিলাম সেগুলো দিয়ে আপনাদের জন্য আজকে আরেকটি ব্লগ তৈরি করলাম। যদিও বা ইচ্ছে ছিল ওই ভিডিওর পরে এইটা দিব, কিন্তু আপনারা তো নিশ্চয়ই জানেন যে আমার ব্লগ দিতে দিতে অনেক বেশি দেরি হয়ে যায়। সো এখন প্রায় ১ মাসের মতো হয়ে গিয়েছে আবার আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম। এটা ছিল পরের দিন সকালবেলা, ওই সময় নাস্তা তৈরি করছিলাম সকালের। আর রান্না বান্না খাওয়া দাওয়া সব কিছু মিলিয়ে বলতে গেলে ছোট্ট একটা সংসারই এখানে শুরু করে দিয়েছিলাম। সাথে সাথে হচ্ছে আমার ছেলের বার্থডে ছিল ওই সময়। সো আমরা ভাবলাম যে আমাদের নতুন ফ্ল্যাটে ওর বার্থডেটা আমরা করে ফেলি। সো সেইটারও কিছু প্রিপারেশন আছে, ওইটা করব আর আপনাদের সাথে শেয়ার করব বার্থডেতে কি করলাম। অনেকে আমাকে প্রশ্ন করেছেন এই ফ্ল্যাটটি আমরা কিভাবে কিনেছি। আমেরিকাতে নর্মালি বাড়িঘর যেভাবে কিনা হয় আমাদের অ্যাপার্টমেন্টটাও ঠিক একইভাবেই কিনা। আমরা অ্যাপার্টমেন্ট খুঁজতেছিলাম কেনার জন্য। সো যে সার্চিং ওয়েবসাইটগুলো রয়েছে বাড়িঘরের জন্য সেখানে আমরা সার্চ করছিলাম, যেমন zillow.com আছে, তারপরে realtor.com, আরও অনেক এই ধরনের সার্চিং ওয়েবসাইট আছে হোম সার্চিংয়ের জন্য। সো সেখানে আমরা খুঁজতেছিলাম, পরে আমাদের যেটা পছন্দ হয়েছে সেটা আমরা তাদের সাথে কন্ট্যাক্ট করি এবং ট্যুর করে আমাদের ভালো লেগেছে, সো আমরা কিনেছি। আবার অনেকে হচ্ছে কমেন্ট করেছেন যে আমরা এটা কি লটারির মাধ্যমে পেয়েছি কিনা। আমি আসলে জানি না আমেরিকাতে লটারির মাধ্যমে ফ্ল্যাট বা বাড়িঘর পাওয়া যায় কিনা, আমার সেই সম্পর্কে ধারণা নাই। ব্রেকফাস্ট শেষ করে আমরা একটু নিচে এসেছি আমাদের অ্যাপার্টমেন্টের বাইরে। বের হলেই বিভিন্ন স্টোর রয়েছে, এই স্টোরের মধ্যে তারা বেশ ভালো অর্গানিক জুস বিক্রি করে। সো আমরা কিছু অর্গানিক জুস নিচ্ছিলাম, তারা মানে এখানে ফ্রেশ তৈরি করে দেয়। আর সাথে সাথে আর অন্যান্য বিভিন্ন স্ন্যাক আইটেমের প্রয়োজন ছিল, সেগুলাও দেখছিলাম। নিউ ইয়র্কে হয়তো গভর্নমেন্টের বিভিন্ন ধরনের হাউজিং প্রজেক্ট রয়েছে যেখানে লো ইনকাম মানুষ যারা তাদের জন্য অ্যাপার্টমেন্টের একটি ব্যবস্থা থাকে। তবে এটাও যে একদম ফ্রি সেটা না, তাদেরকে মিনিমাম একটা পেমেন্ট দিয়ে থাকতে হয়। আর আমি তো নিউ ইয়র্ক সিটিতে সবসময় আসা যাওয়া করি, আমি জানি ওই অ্যাপার্টমেন্টগুলো কেমন হয়, গভর্নমেন্ট যেগুলো মানুষদেরকে দেয়। আর আমরা যে অ্যাপার্টমেন্ট নিয়েছি এই ধরনের লাক্সারি অ্যাপার্টমেন্ট আপনাকে নিশ্চয়ই গভর্নমেন্ট এমনিতে ফ্রি বা লটারির মাধ্যমে দিবে না। স্টোরের কাজ শেষ করে আমরা বাইরে একটু ঘোরাঘুরি করলাম, তারপরে ওই সময় বাইরেই লাঞ্চ করা হয়েছিল, সেগুলো রেকর্ড করা হয়নি। পরে এটা হচ্ছে সন্ধ্যার দিকে আমরা যখন বাসায় আসছি, তখন আসার পরে ওই সময় ডিনার তৈরি করছিলাম। নর্মালি আমার হাজব্যান্ডই তৈরি করছিলেন, আমি জাস্ট একটু হেল্প করছিলাম। এটা ছিল হচ্ছে শ্রিম্প ফ্রায়েড রাইস আমরা তৈরি করছিলাম, যেগুলো আসলে সহজে ইজিলি করা যায় সেগুলাই। ভাত তরকারি রান্না করে খাওয়াটা একটু টাফ ছিল, যেহেতু সব মানে আমাদের সব ধরনের মশলা বা ইনগ্রিডিয়েন্টস সব কিছু ছিল না। সো যেগুলো সহজে তৈরি করা যায় সেগুলো তৈরি করে আমরা খাচ্ছিলাম। আর বেশি অংশ সময় আসলে আমাদের বাইরেই খাওয়া হয়েছে, ঘরে একটু টুকিটাকি যেগুলো রান্না করা যায় সেগুলাই করেছি। নিউ ইয়র্ক সিটিতে অনেক বাংলাদেশি রেস্টুরেন্ট রয়েছে, আবার দেখা যায় যে বিভিন্ন অঞ্চলের অঞ্চলভিত্তিক রেস্টুরেন্টও ওইখানে পাওয়া যায়। আমরা একটিতে গিয়েছিলাম, ওইটাতে হচ্ছে ওটা ছিল সিলেটি রেস্টুরেন্ট। সো ওইখানে আমরা গড়ে যেভাবে সিলেটি রান্না করি ঠিক একইভাবে গরুয়া স্টাইলে তারা সিলেটি ফুড সার্ভ করে। সো ওইটা আমাদের খুব ভালো লেগেছিল, দেখা গেছে যে আমরা অনেকবার ওইটাতে গিয়ে খেয়েছি। আরও অন্যান্য মানে যে কোনো ধরনের ফুড অপশনই ওইখানে অ্যাভেলেবল। রান্না বান্না শেষ করে আমরা সবাই ডিনারও শেষ করে ফেলেছি। এখন হচ্ছে বাচ্চারা সবাই আজকে ওরা স্লিপ ওভার করবে। আমাদের যে লিভিং স্পেসটা রয়েছে ওইখানে আমরা তাদেরকে ছোট্ট ছোট্ট এইভাবে ম্যাট্রেস এবং টেন্ট দিয়ে ঘুমানোর ব্যবস্থা করে দিচ্ছিলাম, আর সবাই ওই সময় ওই কাজগুলোই করছিলাম। আর বাচ্চারা খুবই এক্সাইটেড ছিল ওইটা নিয়ে।
Yes, শোনা। Why do Northern have the statuses? I'm Wisconsin, Mom. No, I'm Wisconsin, not here. I'm in New York City. Sage, can you turn off your blinking? এটা হচ্ছে ঘুম থেকে ওঠার পরে ওই দিন আমার বাচ্চার বার্থডে পার্টি ছিল। আমরা বিকেলের দিকে পার্টিটা করব। সো সকালে উঠে আমরা কাজে লেগে গিয়েছি। আমি এখানে বেলুনগুলা ফুলিয়ে নিচ্ছিলাম, অনেক বেলুন ফুলাতে হয়েছিল। আর নর্মালি সব ডেকোরেশনের ব্যবস্থা আমার ননদ ওই করেছে। ও কিন্তু খুবই ক্রিয়েটিভ, মানে ও এই ধরনের কাজ খুবই পছন্দ করে। সো দেখা যায় যে আমাদের গড়ে কোনো পার্টি হলে জাস্ট ওকে বললেই হয় যে মানে তুমি কি করতে চাচ্ছ, ও মানে বাকি সব কিছু আয়োজন করে ফেলে। সো আমরা ওকে হেল্প করছিলাম ওই সময়। আমাদের ডেকোরেশন প্রায় শেষের দিকে। আমরা খুবই সিম্পল রাখতে চেষ্টা করেছি। একটি স্ট্যান্ডের মধ্যে ও বেলুনগুলো আটকে দিচ্ছিল। এখানে বেলুনের যে কালারগুলো ছিল সবগুলো একদম লাইট কালার ছিল, আর সবগুলো লাইট কালারের কম্বিনেশনে খুব সুন্দর একটা আইস সুদিং লাগছিল দেখতে। সাথে সাথে আমরা যখন পার্টিটা করছিলাম ওই সময় একদম মানে সূর্যাস্ত হচ্ছিল নিউ ইয়র্ক সিটিতে। ওই ভিউটা পিছনে দেখা যাচ্ছিল ব্যাকগ্রাউন্ডে, আর সাথে এই ডেকোরেশনটা খুবই সুন্দর হয়েছিল। এই পার্টিটা যে আমরা খুব বেশি প্ল্যান করে করেছিলাম সেরকম না, সিম্পলের মধ্যে আমার সব কিছু খুবই ভালো লাগছিল। স্পেশালি যে ডেকোরেশনটা খুবই সুন্দর হয়েছে। আর আমার দেখা যায় যে সবসময় যে কোনো ধরনের লাইট কালারের কম্বিনেশন দেখতে খুবই ভালো লাগে, আর এটা সেরকমই হয়েছিল। বার্থডের যে থিম ছিল আমরা একটু সেজ কালার নিয়েছিলাম। বেকারিতে গিয়ে দেখা গেছে যে সেজ কালার এরকম একটা কেকও আমরা পেয়ে গিয়েছি। সো ওইটাকেও এক্সট্রা একটু ডেকোরেশন করছিল। সব কাজ শেষ করে আমরা নিজেরাও রেডি হয়ে আসছি, সাথে সাথে আমাদের সব গেস্টরাও এখন আসতে শুরু করেছেন। আর লাস্ট মোমেন্টে যে প্রিপারেশনগুলো ছিল সেগুলাই ওই সময় করে নিচ্ছিলাম। That thing, the trolley goes downstairs, right? Yeah, we gotta give it back to the front desk. Right next to the front desk, there's a little cubby, it goes in there. Banana. চকলেটটা হাঁটিয়ে দিতে যাবো, তুমি বললাছেন মাসমেলো বললো না যে রাখলে দিকে একটা দোকান বললাম হাঁটিয়ে দিই সাদানি দিত বুড়ি দিতে আর সাদা আছে Strawberry doesn't have these other colors. Only blue raspberry will change them. okay. Wait, I only have three, Sophie. No, what do you want to do? Emma, your parents said you could have it. Jadi follow India lagi lo. Smile. Good job. Take a bite of your donut. Don't take a bite. You need to eat food. আজকের মতো আর আমি এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। আবার দেখা হবে নতুন ব্লগে। সে পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন আর সুন্দর থাকবেন।
আর আপনারাও আমাদের সাথে এনজয় করতে থাকেন আমাদের পার্টি। আল্লাহ হাফিজ। I can't see it. কখনই যাবে? The faster you look at, the faster the quick picture is done. Simple as that. Go. There go, Mama. I'm coming. I'm drinking water. Okay, okay. Mama, you're just coming. We don't have to scream. Smile. Walida ka ba? You look miserable. Smile. Smile. He right time he smile. Yeah, I know. It's like, wow, Ariana, beautiful smile. That's what it is. Say he smile. Okay, lift your head up. No, Ariana, stop. Okay, good. Yes. I like how it is. Beautiful. Okay, stay there, okay? Everybody smile. Keep smiling. You can smile. Ahora sí me gluten, pero sí bien fly. Lulu আরো দিতে হবে। Aaliyah. Ariana, the fibro, you know? Ariana, no. Kung ano yung sugar nila. Aman, ito, huli na ito ba? Look directly at the light. Where is Aman? Let me get out of the way. Aman! Okay, guys, go close. Okay, go. You're not gonna do anything, Ariana. So take your clothes. Okay, go. That'll go like nice stuff. That's good. Time to blow the candle. No, not this one. Nobody put it in. Kick out of fire. Okay, nobody makes a comment. This video, this sound is gonna be on the Yeah, right. Like, after never, I will read. For me.